হামের টিকা আমদানি করেনি আগের দুই সরকার, রয়েছে কিটের সংকটও। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। তবে বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে বুধবার সংসদ অধিবেশনের শুরুতে ৩০ মিনিট বরাদ্দ থাকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য। জামায়াতে ইসলামের সংসদ সদস্য সালাউদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে দেশে হামের টিকার পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, অব্যবহৃত 200 সরকারি ভবন, হাসপাতাল ও মাতৃসদন করা হবে। মাননীয় স্পিকার, ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রকের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি ও জনগণকে প্রাধান্য দিয়ে একটি আত্মমর্যাদাশীল দেশ গঠনের কাজ শুরু করেছে সরকার, সংসদে বলেন প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। এছাড়া মুন্সিগঞ্জ 3 আসনের এমপি মোহাম্মদ কামরুজ্জামানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া অর্থ উদ্ধারে 10টি দেশের সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্ত করা, পারস্পরিক আইনি সহায়তা ও চুক্তির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।